হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। বছরের প্রথম দিন 1 জানুয়ারি দিনটা কেমন পার করলে, পিকনিকে নাকি ঘুরে ফিরে নাকি বাড়িতে বসে? কিন্তু আমার সাথে এমনটা ঘটবে সেটা ভাবতেও পারিনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, তারপর আমি আমার শখের বাইকটা পরিষ্কার করতে আরম্ভ করে দিই, যেহেতু তোমরা যেমন দেখতেই পাচ্ছ। কারণ যেহেতু আমরা আজকে পিকনিকে যাচ্ছি না, কারণ আমাদের প্ল্যানিং আছে কিছু মন্দিরে ঘুরে বেড়াবো। তো ফাইনালি আমি সকাল সকাল স্নান টানও করে নিচ্ছি, তারপর আমরা বেরিয়ে পড়ি পাহাড়েশ্বর মন্দির দিকে। আর এই হচ্ছে আমাদের পাহাড়েশ্বর মন্দির। তো ফাইনালি সেখানে পুজো কমপ্লিট করার পর, আর এই হচ্ছে আমার একটা ভাই, এই ভাইয়ের ভিডিও কে কে তোমরা দেখো অবশ্যই কমেন্টে জানাবো। তো ফাইনালি আজকে যেহেতু পাহাড়েশ্বর অনেক পরিমাণে ভিড় ছিল, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে দোকানও বসেছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি লবা মায়ের দর্শন করার জন্য। আর এই হচ্ছে লবা মায়ের মন্দির। আর এই লবা মায়ের মন্দির তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর কিন্তু এত পরিমাণ এখানে ভিড় ছিল, যেহেতু আজ বছরের প্রথম দিন আর এত মানুষ পুজো দিতে এসেছে, তো আমরাও যেহেতু পুজো দিতে এসেছি কোনো রকম ধৈর্য সাগরে সেখানে পুজো দিতেও সক্ষম হয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় রয়েছে, সব একের পর এক পুজো দিচ্ছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। সত্যি বলতে খুব সুন্দর লাগছিলো এখানে বছরের প্রথম দিনটা এসে। আর তোমরা ক্রাউডটা দেখো শুধু। ফাইনালি মন্দির থেকে বাড়ি ফিরে সবার প্রথম হালকা করে খাওয়া দাওয়া করে চলে যাই আবার জিমের মধ্যে। যেহেতু জিম ওয়ার্ম আপ কমপ্লিট করার পর সবার প্রথম স্টার্ট করে দিই পুল আপ এবং পুশ আপ। আর দুটোই ছিল 4টে সেট এবং 12টি করে রেপিটেশন। কারণ যেহেতু আজকে ছিল শোল্ডার ওয়ার্কআউট, তো ফাইনালি শোল্ডার ওয়ার্কআউট করার আগে আমি এই দুটি এক্সারসাইজ প্রথমে ট্রাই করলাম। আর যেহেতু আমি প্রত্যেক দিনই করি, তো ফাইনালি শোল্ডার ওয়ার্কআউটে প্রথম আমি মারলাম বারবেল ওভারহেড প্রেস, যেটি ছিল 4 সেট এবং 12টি রেপিটেশন। তোমরা যেহেতু দেখতে পাচ্ছ আর কত স্লোলিভাবে মারছে। আর সত্যি বলতে গেলে এটি ছিল যেহেতু প্রথম শোল্ডার ওয়ার্কআউটের মধ্যে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি ঠিক মারছি কিনা ভুল, আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর সেকেন্ড এক্সারসাইজ ছিল এটা, যেটি সাধারণত আমি 4 সেটে 12টি রেপিটেশন করা মারলাম। আর এটা কী যেন নাম সেটা আমি ভুলেই গেছি। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে। তো এটাও আমি 4 সেটে 12টি করে রেপিটেশন মারলাম। আর এটা মারতে মারতে সত্যি বলতে হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কারণ যেহেতু প্রথমে পুল আপ এবং পুশ আপ দিয়ে শুরু করেছিলাম, আর যেটা মেনটেন আমি প্রত্যেক দিন করেই থাকি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর তোমরা আজকে জিমে কী এক্সারসাইজ করলে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর নেক্সট এক্সারসাইজ করলাম স্মিথ মেশিন সোয়াগ। সেটি ছিল সাধারণত 4 সেট 12টি করে রেপিটেশন। আর তোমরা দেখতেই পাচ্ছ শোল্ডারের মধ্যে কী হারে প্রেশার পড়ছে। আর সত্যি কথা বলতে গেলে গাইস, এটা যদি তোমরা ট্রাই করো তো তোমাদের যে ব্যাকের যে বাটারফ্লাই সেটা তোমরা স্পষ্ট বুঝতে পারবে কতটা পরিমাণ তোমাদের কাটিং দাঁড়িয়েছে। তো তারপর আমি নেক্সট এক্সারসাইজ ট্রাই করেছিলাম ক্যাবেল সোয়াগ। এটাও ছিল সাধারণত 4 সেট 12টি করে রেপিটেশন। এবং তোমরা দেখতে পাচ্ছ এটাতে বাটারফ্লাইটা যেন উড়ে বেড়াচ্ছে। সত্যি বলতে এটাতে আমাকে বেশি মারতে ইন্টারেস্টিং লাগছিল। তো তারপর আমি নেক্সট এক্সারসাইজ ট্রাই করেছিলাম, সেটি হচ্ছিল বারবেল ফ্রন্ট রাইজ। সেটি ছিল 4 রেপিটেশন এবং 15টা র্যাপ। এবং তারপর মারার পর তোমরা যেটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বডি কাটিং। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার আজকের বডি কাটিংটা কেমন হয়েছে এবং বডির সাইজটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পুজো দেওয়ার পথে করে নিয়েছিলাম কিছু ফটোশ্যুট এবং কিছু ভিডিও, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর গাইস, তোমরা আজকের দিনটাকে কেমনভাবে পার করলে অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।